আল্লাহুম্মা আমিন। হুজুর, টেবিলে খাবার দেয়া হয়েছে, খাবেন চলুন। রাজু ফিরেছে? না। ও, খাবার ঢেকে রাখ, রাজু ফিরলেই একসাথে খাবার দিস। তাহলে আজ আর আপনার খাওয়া হবে না। ছোট সাহেব হোটেলে খেয়ে মদ গিলে ফিরবে। Hundred papers, black level and black dog. রাজু, কে? এত রাত্রে আবার বিরক্ত করছো কেন? যাও তো। রাজু, কি মদ খাবে? নাও। ও, টেক ইট ড্যাড। তুই ভালো করেই জানিস আমি মদ খাই না। আমি চাই তুইও খাবি না। তুমি মদ খাও না কবে থেকে বাবা? যেদিন থেকে তোমার শরীরটা পঙ্গু হয়ে গেছে সেদিন থেকে। অথচ তার আগে তুমি শুধু মদই খেতে না, মদও তোমাকে কুড়ে করে খেত। তাই যতদিন পর্যন্ত আমার এই শরীরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমিও মদ খাওয়া ছাড়বো না ড্যাড। রাজু, Yes, my dear dad. After all, I am your only son. আমি তোমার একমাত্র ছেলে। তোমার পদাঙ্ক মেনে না চললে আমার চেয়ে পাপ হবে। বাবা রাজু, মদ খাওয়া ভালো না। মদ মানুষকে অমানুষ করে দেয়। একই কথা শুনি আজ বাবার মুখে। তুমি তো বলেছিল মদ হচ্ছে লর্ডস ফুড, আভিজাত্যের প্রতীক। পৃথিবীতে যারা ধনবান রাজা বাদশাহ তারা সবাই মদ খায়, মেয়ে মানুষ পোষে। এখন আবার এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? রাজু, আমি তোমার পিতা, আমি যা বলবো তাই তোমার মানা উচিত। আমার মাও তো তোমার বিয়ে করে বউ ছিল বাবা। কই, তুমি তো তার কোনোদিন কোনো কথা শুনতে চাওনি। বরং কিছু বলতে গিয়ে সে হয়েছিল লাঞ্ছিত, নিপীড়িত। তাতেও তুমি ক্ষান্ত হওনি। একদিনে বাড়ি থেকে তার বুকের মানিককে কেড়ে নিয়ে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। সে কথা তুমি ভুলে যেও না বাবা। কে বলেছে তোমাকে এসব কথা? জানি বাবা, আমি সব জানি। কারণ সত্যি কখনো চাপা থাকে না। শুধু দুঃখ একটাই, তোমার আদর্শে বড় হতে গিয়ে আমি আমার সেই পবিত্র মায়ের চেহারাটা বেমালুম ভুলে গেছি। থামো! আজ আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হবো। বাবা, আবার মাকে ত্যাগ করে দেখেছো, তোমার পা পঙ্গু হয়ে গেছে। আজ আমাকে ত্যায্য করলে তোমার সব কিছু পঙ্গু হয়ে যাবে। কারণ তোমার বেশিরভাগ ব্যবসা এখন আমার নামে। সুতরাং তুমি আমাকে নয়, বেশি কিছু করলে আমি তোমাকে ত্যায্য পিতা করতে বাধ্য হব। রাজীব, 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 রাজীব। মনে রেখো আজিম চৌধুরী, আজ আমার সাথে যে ব্যবহার তুমি করলে একদিন আমার ছেলেও তোমার সাথে সেই ব্যবহারই করবে। তার মায়ের অপমানের প্রতিশোধ সে নেবে। হুজুর, রহমত, এ আমার পাপের ফল। ঘরের লক্ষ্মীকে চিনতে না পেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। সেই পাপ আমাকে পঙ্গু করে দিয়েছে, আমার সন্তানকে অমানুষ করে দিয়েছে। আমার সারাটা জীবন যন্ত্রণার আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর আমি পারছি না রহমত, আর আমি পারছি না, আর আমি পারছি না। বেগম সাহেবা, আপনি যেখানেই থাকুন আমার সাহেবকে আপনি মাফ করে দেবেন। বাড়িতে কেউ আছেন নাকি? ভাইজান, কি হয়েছে? কি হয়েছে ভাইজানের? রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল, এখন অনেকটা ভালো। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভাইজান, তোমাকে কতবার নিষেধ করেছি এভাবে দিনে দুপুরে বেরিও না। তুমি
আমার শরীরে আর সে শক্তি নেই। তবু তুমি কথা শুনবে না। একটা অঘটন ঘটলে কি হতো? মরণ হলে তো ভালোই হতো বোন। এই অভাবের সংসার থেকে অন্তত একজন ক্ষুধার্ত মানুষ কমে যেত। ভাইজান, আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে। চারিদিকে শুধু অভাব আর অভাব। মেয়েগুলো দেখতে দেখতে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ওদের কোনো গতি করতে পারছি না। এসব আমি ভাবতে পারি না। যা ভেবে কোনো কুল পাবে না তা নিয়ে ভাবছো কেন? আল্লাহর উপর ভরসা করো, তিনি নিশ্চয়ই একটা গতি করবেন। না, আল্লাহ এখন আর গরিবের নয়। সৎ লোকের জন্য তার কোনো করুণা নেই। নইলে এই দুনিয়ায় এত অসৎ লোকে ভরে যাবে কেন? কেন আমার সব সম্পত্তি, সব টাকা পয়সা আরেকজনে লুট করে দেবে? কেন অন্যায়কারী শাস্তি হবে না? কেন কেন কেন? কোনো কেনার উত্তর দিতে আজ আমি প্রস্তুত নই। তার মানে মানে অতি সহজ। কারণ আজ থেকে আপনার হোসেন ট্রেডিং অ্যান্ড শিপিং এর নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে খান ট্রেডিং অ্যান্ড শিপিং, যার একমাত্র মালিক আমি। কি বলছো সর্দার? তুমি আমার পার্টনার হয়ে? হ্যাঁ, আপনার স্বাক্ষরকৃত এই দলিলে লেখা আছে তেনার দায়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমার নামে লিখে দিয়েছেন। এ দিচ্ছে যাও, তুমি আমার সাথে প্রতারণা করেছো। সেটা তো জানি শুধু আপনি আর আমি, কিন্তু পৃথিবীর সবাই জানবে আজ থেকে আপনি নিঃস্ব, পথের ভিখিরি। কেন ন্যায়ের পথে থেকে আমি অভাবের যাতনায় সারা জীবন পৃষ্ঠ হব? ভাইজান, আল্লাহর লীলা কেউ বুঝতে পারে না। তুমি ধৈর্য হারিও না ভাইজান, দুঃখ করো না। তোমার ছেলে মেয়ে তো কি হয়েছে? নার্গিস, নাসরিন, এরাই তো তোমার ছেলে। নাসরিন চাকরি খুঁজছে, দেখো নিশ্চয়ই এই সংসারের হাল ধরবে নাসরিন। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি ব্যস্ত। আমি জানি চাকরিটা আপনার খুব প্রয়োজন। চাকরিটা আপনাকে আমি দেব একটা শর্তে। শর্ত? বুঝলেন না? আজকালকার দুনিয়াতে কিছু নিতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। তার মানে? আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। I hate your job. আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আপনি আমার একাডেমিক সার্টিফিকেট দেখুন। হ্যাঁ, বললাম তো, সব রকম কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমি আপনার চাকরির কোনো ব্যবস্থা করতে পারছি না। প্লিজ দেখুন না চেষ্টা করে, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। বললাম তো আপনাকে, আমার এখানে কোনো চাকরি বাকরি নেই। আপনি আসুন প্লিজ। কি ব্যাপার চৌধুরী? আর বলো না, চাকরিটা চাকরি, যত সব। চাকরি? এক মিনিট, আমি আসছি। এই যে শুনুন, জি, আমাকে বলছেন? আপনার যখন চাকরির প্রয়োজন তখন আপনাকেই বলতে হবে। জি, আপনি? আমি কিছুদিন থেকে আমার ফার্মের জন্য একজন আদর্শবান বাঙালি মহিলা খুঁজছিলাম, আর সৌভাগ্যক্রমে এইমাত্রই জানলাম আপনিও চাকরি খুঁজছেন। কাজেই আপনি আপনি আমাকে চাকরি দেবেন? দেখো, বলেই তো আমার মূল্যবান সময়ের কিছুটা আমি আপনার জন্য ব্যয় করছি। এই নিন, এই ঠিকানায় সন্ধ্যায় চলে আসবেন। সন্ধ্যায়? ভয় নেই, এলেই দেখতে পাবেন এদেশের নারী অধিকারের কতটুকু মূল্য আমি দেই। আপনার মতো সৎ, শিক্ষিতা, নিষ্ঠাবানদের মূল্যায়ন করার জন্যই তো আমরা রয়েছি। আশা করছি আপনি নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই আসবো, আমার চাকরির খুবই প্রয়োজন। আমি আসবো, নিশ্চয়ই আসবো। এই যে মামুনি, আনোয়ার সাহেব বাসায় আছেন? জি আছেন, আপনি বসুন। না না, আমি বসতে আসিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো একজন ভদ্রলোক ভেবেছিলাম।
এখন দেখছি আপনি একজন প্রতারক, ছোট লোক, বেঈমান, চালবাজ। টাকার জন্য 300 দিন ঘুরিয়ে মারলেন আমার মতন একজন গুরুকে। দেখুন, আর কটা দিন আমি আর কোনো কথা শুনছি না। আজকে যদি টাকা না দেন, আমি মহল্লার 5 জনকে ডেকে বিচার বসাবো। আপনার ঘটি বাটি গ্লাস। থামুন। টাকা পাবেন, টাকা নেবেন, কিন্তু মানুষের অসহায় অবস্থা নিয়ে বিদ্রুপ করার কোনো অধিকার আপনার নেই। আর একটা কথাও নয়, আপনি চলে যান। নাসরিন, আগামী 1 মাসের মধ্যে আমি আপনার সম্পূর্ণ পাওনা শোধ করে দেব। আর এই কথা যদি বিশ্বাস না হয়, তবে মহল্লার মানুষের কাছে বিচার চাইতে পারেন। যান। হ্যাঁ হ্যাঁ, তাই চাইবো। এ তুই কি করলি মা? এখন সবাই জানবে, সবাই শুনবে, সবার কাছে আমার মাথা হেট হবে। বাবা, সত্যি জানাতে মাথা হেট হয় না বাবা। নাসরিন, তুমি দোয়া করো বাবা, আমার এক জায়গায় চাকরির কথা হয়েছে। মাথা হেট হওয়ার আগে যেন টাকাটা দিয়ে দিতে পারি। কিন্তু এই সন্ধ্যাবেলায় কিসের চাকরি মা? এক হোটেলে পদমর্যাদা জানতে পারবে। না না, মেয়ে হয়ে তোকে হোটেলে চাকরি করতে যেতে হবে না। তাছাড়া লোকে নানা কথা বলবে। লোকের কথাকে মূল্য দিতে গেলে না খেয়ে অসহায় মতো ধুকে ধুকে মরতে হবে বাবা। আর আমি তো তোমার মেয়ে নই, আমি তো তোমার ছেলে। তোমার আশীর্বাদ থাকলে আমার কোনো ক্ষতি হবে না। চলি বাবা, আসি। আল্লাহ, আজ আমার মেয়েকে রোজগার করতে যেতে হলো। তুমিও সহায় দেখো আল্লাহ, তুমিও সহায় দেখো। এসো ভাই।